হ্যালো এভরিওয়ান, আজকে বেসিক্যালি একটা সানডে ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকাল সকাল রেডি হয়ে পৌঁছে গেছিলাম বাজার করার উদ্দেশ্যে। প্রথমে ঢুকতেই একটা ছোট্ট গাছের দোকানে নজর পড়েছিল। গাছ তো কেনা হয়নি, তবে এগিয়ে গেলাম মেন বাজারের দিকে। বাজারে ঢুকতেই যেন মনে হচ্ছিল নানান রঙের মেলা বসেছে, নানান ধরনের সবজি আর ফল, কত রকমের রং সেখানে। অসম্ভব ফ্রেশ একটা ভাইবস আসছিল। যাই হোক, এই দাদার দোকান থেকে ম্যাক্সিমাম সবজি বাজারটা করে নিয়েছিলাম, আর তারপর সবজি বাজার করে আমি এগিয়ে গেলাম মাছের বাজারের দিকে। মাছের বাজারটা সবজি বাজারের ঠিক পেছন দিকেই আছে। মাছ বাজারে গিয়ে ওখান থেকে কিছুটা কাটাপোনা মাছ নিয়ে নিলাম, আর মাছ কেনার সাথে সাথে আমি কিছু গিলসও কিনেছিলাম মাছের। এই গিলসগুলো আমার কিছু ছোট্ট ছানাপোনারা আছে তাদের জন্য, আর এই হচ্ছে সেই ছানাপোনারা। 3খানা বিড়াল বাচ্চা আছে। জানি না কিভাবে রবিবার হলেই এরা ঠিক বুঝে যায়। সকাল থেকেই নানান রকমের সুরে গান গাইতে থাকে আমাদের কানের কাছে। আর বাজার থেকে আসলে তো কোনো কথাই নেই, কিভাবে যেন ওরা বুঝে যায় যে ওদের জন্য কিছু না কিছু তো এনেইছি আমরা। যাই হোক, এই গিলসগুলো ওদেরকে দিয়ে দিলাম, আর দেওয়ার পরে নিজের কিছু কাজ করে নিচ্ছি। প্রথমেই মাছটাকে ধুয়ে নিচ্ছি, আর সাথে চিকেন ছিল ফ্রিজে, সেটাকে বার করে ডিফ্রোজ করতে দিয়ে দিলাম। তারপরেই আমি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। সেদিনকে বানিয়েছিলাম এগ নুডলস। আমার আবার এগ ম্যাগি বা এগ নুডলসটা নিজের বানানোটাই যেন বেস্ট লাগে। কেউ বানিয়ে দিলে আমি জানি না কেন আমার ঠিক সেই রকম টেস্টি লাগে না। তারপর রান্নাতে হেল্প করার জন্য কিছু আনাজ কেটে দিলাম, আর সোজা ওপরে চলে গেলাম। তারপর গিয়ে কিছু কাচাকাচি করে নিলাম। ড্রায়ারে শুকনো করে যদি আমরা এই গরমে মেলে দিই, মোটামুটি আধ ঘন্টা 45 মিনিটে সব জামা শুকিয়ে যাচ্ছিল। বিকেলবেলা ফ্রেশ হয়ে চলে গেছিলাম আমাদের ছাদে একটা ছোট্ট গার্ডেন আছে আমাদের, আর এই গার্ডেনটা আমার মা অতিরিক্ত যত্নে পরিচর্যা করে থাকে। যাই হোক, এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এতটা সুন্দর হাওয়া এই গরমকালের বিকেলে সত্যি যেন মনে হচ্ছিল প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল। এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা, সেই শীতকালে লাগানো হয়েছিল, কিন্তু কিভাবে জানি না এই গরমের মধ্যেও এই চন্দ্রমল্লিকা একটা দুটো করে ফুল দিয়েই যাচ্ছে। অন্য বছরে কিন্তু এই চন্দ্রমল্লিকা এইরকমভাবে এত দেরিতে ফুল দেয় না। এটা হচ্ছে বেল গাছ, রোজই প্রায় বেল বা জুঁইতে ফুল আসে, আর এটা ছিল জুঁই গাছ। এইখানে পেছনে যে র্যাকটা দেখতে পাচ্ছ, এই র্যাকটা একটা পুরনো লোহার র্যাক, যেটা আমার মা রং করে আর নানান রকমের হ্যাঙ্গিং গাছ দিয়ে সাজিয়ে দিয়েছে, আর এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার খুব ফেভারিট। যাই হোক, এরপরে খানিকটা সময় আমি ছাদে কাটিয়েছিলাম। দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, আর গাছে জল দেওয়ার পালা চলে এলো। অত্যাধিক গরম, তাই জন্য এখন প্রায় 2বার করে তো রোজই গাছে জল দিতে হচ্ছিল। এখানে কিছু চিকেন ম্যারিনেট করে রাখা ছিল। সকালবেলায় এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এটা বিকেলবেলা সবাই মিলে পকোড়া খাবো বলে করেছিলাম। এখন পকোড়াগুলো ভেজে নেওয়ার পালা। গরম তেলে ম্যারিনেশনটার থেকে চিকেনগুলো নিয়ে আস্তে আস্তে করে পকোড়াগুলো ভেজে নিচ্ছি। এই পকোড়াগুলো ভাজা হয়ে যাচ্ছে। এবার আমি বসে গেছি আমার সানডের মোস্ট ফেভারিট পার্টে, সেটা হচ্ছে মি টাইম। এই সময়টায় আমি চিকেন পকোড়া আর রাসনা বানিয়ে নিয়ে চলে এসেছি একেন বাবুর একটা মুভি দেখতে। চিকেনটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। পকোড়াগুলো দেখো, খুব সুন্দর জুসি আর টেন্ডার ছিল। রাতে তেমন আর কিছু খাওয়া দাওয়া করিনি, সোজা চলে গেছিলাম স্কিন কেয়ার করতে। স্কিন কেয়ারে আমি বেসিক্যালি এই 2 ধরনের সিরাম আর বড়জোর একটা ময়শ্চারাইজার ইউজ করি। তারপরে স্কিন কেয়ার করার পরে একদম সোজা বিছানায় গিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম। যাই হোক, এই দিনটা কিন্তু খুব ভালো কাটলো। একটা কমপ্লিট রেস্ট ডেও বলা যেতে পারে। আশা করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালোই লাগবে, আর অবশ্যই জানিও তোমাদের সানডে কেমন করে কাটে। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। টাটা।